শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে মুসলমানদের বাবরি মসজিদ 6 ডিসেম্বরে শহীদ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো। কিন্তু আল্লাহর কি খেলা, সময় বেশি লাগে না, এই সময়ের বেশি ব্যবধান লাগে নাই। গত 6 তারিখে আবারও ভারতের ভিতরে মুর্শিদাবাদের ভিতরে বেলডাঙ্গার ভিতরে মুসলমানরা একতাবদ্ধ হয়ে গেছে। হুমায়ুন নামের এক মুসলমান ভারতের ভিতরে ডাক দিয়া বলল, আমরা এখন বাবরি মসজিদ তৈরি করতে চাই। বাবরি মসজিদ তৈরি করতে মাত্র 300 কোটি টাকা লাগবে, তার ভিতরে 85 কোটি টাকা আমি নিজেই দিব। কি খেলা আল্লাহর শুরু হয়ে গেল। মুসলমানরা দলে ইটগুলো নিয়ে টাকাগুলো নিয়ে ভারতের মুর্শিদাবাদের ভিতরে জমা করা শুরু করে দিয়েছে। আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বর্তমানে মাত্র 3 দিনের ব্যবধানে লাগবে 300 কোটি টাকা। আল্লাহ তাআলার রহমে হয়ে গেছে 500 কোটি টাকা। মুসলমানদেরকে দাবাইতে চাইবে, পৃথিবীর ভিতরে মুসলমানদেরকে যত মারবে মুসলমানরা তত আরো উঁচু পর্যায়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের মসজিদকে ভাঙবে, এক জায়গায় যদি ভাঙা হয় মুসলমানদের মসজিদ আরো 500টা বানানো হবে। ভারতের বাবরি মসজিদ ভেঙেছে, ভারতের ভিতরে প্রতিটা রাষ্ট্রের ভিতরে বাবরি মসজিদ গ্রহণ করা হবে, প্রতিটা উপপ্রদেশের ভিতরে বাবরি মসজিদ হবে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের ভিতরেও বাবরি মসজিদ তৈরি করার চিন্তা ভাবনা চলতেছে।